সাফের বয়সভিত্তিক নারী টুর্নামেন্টে বাংলাদেশের 4 বছরের রেকর্ড অক্ষুণ্ণ। নেপালের বিপক্ষে আবারও জয় বাঘিনীদের। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে ইনজুরি টাইমের গোলে নেপালকে 3-2 গোলে হারিয়েছে বাঘিনীরা। বাংলাদেশের দাপটে জয়ের বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। গোল, দাপুটে সেফ, হাতাহাতি, লাল কার্ড, পেনাল্টি, ড্রয়ের মুখ থেকে ম্যাচ ছিনিয়ে আনা। বাংলাদেশ নেপাল ম্যাচে কি ছিল না। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে ইনজুরি টাইমের শেষ মিনিটের গোলে নেপালের বিপক্ষে 3-2 গোলে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়। নেপালের এগেইনস্টে 4 বছর ধরে 100% জয়ের যে রেকর্ড তা অক্ষুণ্ণ রাখল পিটার বাটলারের দল। ম্যাচের শুরু থেকেই নেপালকে চেপে ধরে স্বপ্না রানীরা দ্রুতই আদায় করে নিতে থাকে একের পর এক কর্নার। 13 মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নেয় বাংলাদেশ। ডি বক্সের ভেতর একাই 3 জনকে কাটিয়ে উত্তেজনা বাড়ান মুনকি। তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নেওয়া শট গোল লাইন প্রায় অতিক্রম করেই গিয়েছিল, কিন্তু নেপালি ডিফেন্ডার গঙ্গা সেখান থেকে বল ফেরত পাঠালেও তা ক্লিয়ার করতে পারেননি। উল্টো দারুণ শটে বাংলাদেশকে এগিয়ে দেন সিনহা জাহান শিখা। 36 মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। শান্তির লং ক্রসে বল পেয়ে শট নিয়েছিলেন শিখা, কিন্তু নেপালি স্কিপার এবারও তা ক্লিয়ার করতে পারেননি। জোরালো শটে বল জালে জড়িয়ে দলকে উল্লাসে ভাসান সাগরিকা। এই 2-0 ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। বিরতি থেকে ফিরে 55 মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ নেপাল দুই দলই। বল কন্ট্রোল নিয়ে সাগরিকার উপর চড়াও হন নেপালি প্লেয়ার সিমরান। জবাব দিতে গিয়ে মেজাজ হারান সাগরিকাও। ফলাফল দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ম্যাচের 76 মিনিটে ডি বক্সের ভেতর জয়নব ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় নেপাল। সেখান থেকে গোল করে ব্যবধান কমান আনিশা রাজ। 86 মিনিটে নেপালের হয়ে ম্যাচ লেভেলে নিয়ে আসেন মিনা। বাংলাদেশের হাইলাইন ডিফেন্স ভেদ করে বল বের করে আনেন পূর্ণিমা। তার ক্রসেই বল জালে জড়ান মিনা দুবে। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে, তখনই ইনজুরি টাইমের শেষ মিনিটে বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন তৃষ্ণা রানী সরকার। উমহেলার ক্রসের দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশকে গোল প্লাস জয় এনে দেন। শেষ পর্যন্ত 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরের ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ ভুটান। পার্থবণিক, ৭১।